জীবন কিন্তু একটাই, আর এই জীবনে আমরা কত কিছুই না চাই। আমরা সুখী হতে চাই, ভালো থাকতে চাই, তবে অন্যের প্রতি আমাদের অভিযোগ, প্রত্যাশা আমাদের ভালো থাকা, আমাদের সুখ দুটাই কিন্তু নষ্ট করে দেয়। আপনি যদি ভালো থাকতে চান তাহলে অন্যের প্রতি প্রত্যাশা এবং অভিযোগ কমিয়ে দিন। তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ছোট বড় যে যেখান থেকে আপনি আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। তো অন্য বরাবরের মতন আজকেও একটা বড় ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে ভিডিওটা আমি শুরু করেছি সকালের থেকে। তো দেখলেন নাস্তা তৈরি করা দেখায় না, যথারীতি যেভাবে নাস্তা খায়, চা রুটি ডিম পরোটাগুলি খেয়ে নিলাম। তারপরে এক চুলা দেখলেন ডাল আর ভাত বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তারপর রান্না শুরু করলাম দুপুরের। তো ওই তো চিংড়ি মাছ দা আলু দা রান্না করবো, সহজ রেসিপি, সহজ রান্না বান্না। ওই কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি, রান্না করতেছে এই ফাঁকে চুলায় বসিয়ে দিয়ে যে ওর বাবাকে একটু গোসল করিয়ে দিব। তারপরে আমার হেল্পিং হ্যান্ড আজকে চলে আসছে, তো উনি আসলে আমার কাজগুলি আরও তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি আসলে। তো এই তো তরকারি চুলা হচ্ছে ওদিকে, এদিকে ওই যে হেল্পিং হ্যান্ডে চলে আসছে, উনি কাজ করতেছে ওনার। তা আমি এই যে রান্না শুরু করছি। তো ডাল ভাত আলু বা দিয়ে চিংড়ি মাছগুলো রান্না হয়ে গেছে। এখন মুরগিটাকে ভেজে নিলাম, তারপরে এখন মশলা দিয়ে এটাকে রান্না করে নিব। তো রান্না করে নিলে তো রান্না শেষ হয়ে যাবে। তো যে বলছিলাম, জীবনে সব কিছু যত মানে প্রত্যাশা কম থাকবে ততই ভালো থাকা যাবে। যাকে দিকে রান্না বান্না শেষ হয়ে আসতেছে। তো রান্না করতে করতে এখন আবার মুরগির মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। তো এ ফাঁকে আবার রান্না করতে করতে ফাঁকে গিয়ে আবার বাবাকে নিয়ে আসছি। তাই তো রান্না বান্না শেষ, আর আজকে আর ডিটেলসে রান্না দেখালাম না। তো খাবার দিয়ে দিছি, সবার খাবার দাবার শেষ। তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করতেছি। তো আমি সেদিন চিকেন রেসিপি করেছিলাম আর কি, চিকেন ভাজা, চিকেন ফ্রাই যেটা আর কি। তো আমি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি দেখেন, প্রথমে একটা বাটিতে 2 চামচ মরিচ, 2 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ জিরা, তারপরে এই 1 চামচের চেয়ে একটু বেশি লবণ, তারপরে 1 চামচ হলুদ, তারপরে এখানে হলো কাঁচামরিচ আর পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি সেটা, তারপর আদা রসুন, তারপর সয়া সস, আর এখানে আমি দিয়ে দিয়েছি রাঁধুনি তান্দুরি মানে যেটা আর কি মশলা সেটা। তাহলে এখানে এভাবে আপনারা বিরিয়ানির মশলাটাও দিতে পারেন, না থাকলে ঘরে সমস্যা নাই। আমি যেভাবে করেছি আর কি, দিয়ে এগুলি সব মেখে নিয়েছি এখানে। তারপরে মেখে তারপরে এখানে এখন যে মাংসগুলি আমি এভাবে ছোট ছোট মানে 4 পিস করে কেটে নিয়েছিলাম আর কি, একটা রান্নারে 2 পিস করে আবার কেটে নিয়েছি এভাবে। এভাবে করে এখন এই সব মশলাগুলি দিয়ে আমি কিছুক্ষণ এটাকে মেখে রাখবো। তো আপনারা যত মেখে রাখবেন, এটা ওভারনাইট যদি ফ্রিজে রেখে দেন সেটা 2 দিনও থাকে, ফ্রিজে থাকলে এভাবে নর্মাল ফ্রিজে রেখে এটাকে ভেজে খেতে পারেন। তা আমি প্রায় 2-3 ঘন্টার মতো রেখে তারপরে এটাকে ভেজে নিয়েছিলাম। তো এখানে রেখে দিয়ে এখন এই সব মশলা মেখে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর যখন ভাজবো তখন আবার এখানে প্রথমে সসটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন সস দিয়ে মেখে নিচ্ছি আবার। তারপরে এখানে দিয়ে দেবো 1 কাপ ময়দা, 1/2 কাপ কর্নফ্লাওয়ার, একটা ডিম দিয়ে এটাকে ভালো করে মেখে নেব আবার। এভাবে এই মুরগি ভাজাটা করলে খুবই মজা হয়। তো বাচ্চারা তো রেস্টুরেন্টে গিয়ে এটা খেতে চায়, তো ঘরে যদি মাঝে মাঝে আমরা তৈরি করে দিই বা নিজেরাও খেতে চাই, মন চায়, তখন এভাবে আমি প্রায় তৈরি করি, আর এভাবে খেতে খুবই মজা হয় মুরগিটা। সাথে নান ভাত যে কোনো কিছুর সাথে এটা খাওয়া যায়। তো এটা খুবই একদম রেস্টুরেন্টে বা স্ট্রিট ফুডের যে চিকেন বাজারটা সেটাই আমি দেখাচ্ছি এখানে। তো এভাবে করে দেখেন ভালো করে মিক্স করে নিচ্ছি এভাবে। এখন হয়ে গেছে, মশলাটা একদম গায়ে গায়ে লেগে আছে, এভাবে করলে খুব মজা হয়। তো এখন আমি এটাকে সব ভেজে নেব ডুবো তেলে। তো এই তো একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে এখানে আমি আবার অন্য নাস্তাও তৈরি করেছিলাম এটার সাথে, সেটাই দেখতে পারলেন। তো এখন এটাকে একটু ভেজে নিচ্ছি। তো আপনারা খেয়াল রাখবেন, এটা যেহেতু আমি একটু বড় করে নিচ্ছি, তো এটা এক পিঠ 5 মিনিট পরে উল্টিয়ে দিলে এটা প্রায় ভাজতে 10 থেকে 12 মিনিটের মতন লেগেছে আমার। এই এতটুকু সময় ভাজলেই এনাফ।
আর যদি এটা আবার 2বারে কোট করলে ভালো, যেহেতু আমি এখন খাবো এই জন্য একবারে কোট ভেজে নিলাম। আপনারা চাইলে এটাকে প্রথমে 5 মিনিটের মতন ভেজে উঠিয়ে রেখে দিতে পারেন, পরে আবার যখন খাবেন তখন এটাকে আবার ভেজে নিতে পারেন। তো এইভাবে এটা করলে খুবই মজা হয়। আর যে স্ট্রিট ফুডও তারাও এই কাজটাই করে, প্রথমে একবার ভেজে রাখে তারপর আবার ভেজে দেয়। তো এই তো কেমন লাগলো আমার রেসিপি। তো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দিবেন। তো আল্লাহ হাফেজ।